টাঙ্গাইলের সব ফটোগ্রাফার, সিনে ফটোগ্রাফার আমরা সবাই একত্র হয়েছি। তো এটা সিলেট সার্কিট হাউস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি এখন যাচ্ছি লম্বা একটি ট্যুরে, যাচ্ছি সুনামগঞ্জ, সেই বিখ্যাত টাঙ্গর হাওরে। তো আমি এখন অপেক্ষা করতেছি সাব্বিরের জন্য। আর টাঙ্গাইলে আমাদের যারা ফটোগ্রাফার আছে তাদের জন্য, তারা ওয়েট করতেছে টাঙ্গাইলে। তো আমি এই মুহূর্তে ওয়েট করতেছি সাব্বিরের জন্য, দেখি সাব্বির কোথায় আছে। তো বলতে বলতে সাব্বিরের আগমন, সাব্বিরও চলে আসলো। সাব্বিরের সাথে দেখা হলাম। আমি এখন যাচ্ছি বাসার থেকে সিএনজিতে উঠবো। সিএনজিতে আমি পুরাতন বাস স্ট্যান্ডে থেকে, ওইখান থেকে আরও যারা আছে সবার সাথে একত্র হব। একত্র হওয়ার পর আমরা টাঙ্গাইল রেল স্টেশন থেকে, ঘারিন্দা থেকে ট্রেনে উঠবো। তারপরে আমরা যাব হচ্ছে ঢাকাতে, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, ওইখান থেকে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। আমরা মাত্র সিএনজি পেলাম, তো এখন আমরা সিএনজিতে যাব হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। তো আমরা সিএনজিতে উঠতেছি। আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড। চলে আসছে, এই তো আমরা এখন একত্র হব। সব ভাই ব্রাদার একসাথে হয়ে গেলাম। আমরা এখন পুরাতন বাস স্ট্যান্ডে থেকে আমরা সবাই, আমি, মারুফ ভাই, রায়হান ভাই, রাকিব ভাই, সবাই মিলে একত্র হয়েছি। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে ঘারিন্দাতে। পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের ঘারিন্দা, ওইখান থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি ঢাকায়। আমরা ফাইনালি চলে আসলাম ঘারিন্দা রেল স্টেশনে। এখন আমরা এখান থেকে পরবর্তী গন্তব্য আমাদের ঢাকাতে। আমাদের এখানে মাসতে হবে, ফান হবে, অনেক করতে হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের আপনি বলবেন ভাই, আমাদের নাইম ভাই। আমরা টাঙ্গাইলের সব ফটোগ্রাফার, সিনে ফটোগ্রাফার আমরা সবাই একত্র হয়েছি। তো এটা একটা অসাধারণ মুহূর্ত। সাথে আপনারা থাকবেন, আপনারা দেখবেন, আমরা ঘুরবো ফিরবো, আমরা সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সবাই প্রচুর পরিমাণ ব্যস্ত, যার যার মতো ভিডিও তৈরি করতেছে, কথা বলতেছে, ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে। আমাদের মারুফ ভাই, আমাদের নাইম ভাই, আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা এইমাত্র রেল স্টেশনে এসে পৌঁছাইলো। তো এটা এখন আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ, আমরা এখন ট্রেনে উঠবো। আমরা মাত্র ট্রেনে উঠলাম, তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি। আমাদের যাওয়ার কথা ছিল বিমানবন্দর রেল স্টেশন, কিন্তু ডিসিশন চেঞ্জ। আমরা এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। অ্যাডজাস্টমেন্টের জায়গায় খুব ভয়ে আছি, কখন যেন আবার খুলে যায়। ট্রেনে ওঠার পর কেউ সিট পাইনি, আপাতত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এই মুহূর্তে আসছি হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেসে। আমি আপনাদেরকে সাইডটা দেখাচ্ছি। আমাদের অসাধারণ লাগতেছে, জার্নিটা ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো আমরা কমলাপুর রেল স্টেশনে এসে নামলাম মাত্র। পরবর্তী ট্রেন হচ্ছে রাত 10টায়, এখন 8:30 বাজে। তো আর 1.5 ঘন্টা আমাদের সময় লাগবে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা রেল স্টেশনটা ঘুরতেছি। তো এর আগে আমার এখানে আসা হয় নাই, তো সময়টা অনেক আছে। তো সেই সুবাদে আমরা ঘুরতেছি, দেখতেছি, সময় পার করতেছি। দারুণ, অসাধারণ একটি জায়গা, অনেক বড় একটা স্পেস, সবকিছু মিলিয়ে অসাধারণ।
ট্রেনে ওঠার আগে আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব। কমলাপুর রেল স্টেশনের ভিতরেই যে রেস্টুরেন্টগুলো আছে, তো আমরা রাতের খাবারটা আমরা এখান থেকে সেরে নেব। তো সবাই অলরেডি খাবার দাবারের জন্য বসে গেছে। এখানে বসে গেছে রাকিব ভাই, ফ্রেশ হয়ে যায়। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 4 নাম্বার। অলরেডি সবাই ঢুকে গেছে, আমি পিছনে ছিলাম, এখন যাইতেছি। ট্রেন চলে আসছে, আমাদের ট্রেন স্টার্ট হবে হচ্ছে ঠিক 10টার দিকে। তো সবাই যার যার সিট নিয়ে বসে গেছে। তো আমিও এখন ট্রেনে উঠবো। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। আমিও ট্রেনে উঠলাম, সুন্দর সাজানো গুছানো ট্রেন। সাব্বিরও তার সিট নিয়ে অলরেডি বসে গেছে, সামনে সবাই সিট নিয়ে নিছে। দারুণ, আশা করি ভালো লাগবে। আমিও আমার জায়গা নিয়ে বসে পড়লাম। তো আমাদের যাইতে সময় লাগবে মিনিমাম 8 ঘন্টা। তো আমরা ভোর 6টার মধ্যে ইনশাল্লাহ ট্রেন থেকে নেমে যাব। 10টা 20 মিনিট সিলেটের উদ্দেশ্যে আমাদের ট্রেন রওনা হবে। আমরা ইনশাল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা সিলেট গিয়ে পৌঁছাবো। সিলেট থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে হচ্ছে সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর। সিলেট থেকে পরবর্তী গন্তব্য স্থান হলো আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রায় ঘন্টাখানিক যাবত আমরা জার্নিতে আছি। তো এর মধ্যে আমরা অনেকেই ক্লান্ত হয়ে গেছি, বোরিং হয়ে গেছি। তো এর জন্য সুন্দর একটি গানের আসর করছে ট্রেনের মধ্যেই। তো এখানে গান গাচ্ছে মারুফ ভাই, গান গাচ্ছে সাব্বির, গান গাচ্ছে, তাল মিলাচ্ছে কিছুটা আমি। ভালোই চলছে। ভৈরব রেল স্টেশন, রাত বাজে 12টা, এখনো মানুষের কোলাহল। দিনের আলো ফুটতে আমার ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখি কি অপরূপ সৌন্দর্য, ভোরের সকাল। লম্বা একটা জার্নিতে সবাই অনেক ক্লান্ত, সবাই ঘুমে এখন। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমরা সিলেট রেল স্টেশনে। আমরা এখন যাব কিভাবে ভাই? আমাদের বোর্ডের থেকে লোক আসতেছে, তার সাথে কথা বলে যেটা বেটার হয় আমরা ওইটাই করবো। ভাই বিয়া করেন গরম গরম ভাই। এখন ভাই আমরা যাবো কেসে? এখন আমরা যাবো কে নাকি যাবো কোথায়? যাবো কিসের, মানে সিএনজিতে যাবো নাকি অটোতে যাবো না ট্রেনে যাবো? বাসে না সিএনজি তে ট্রাই করবো। সবাই নায়ক নায়ক একটা ভাব নিয়ে রেল স্টেশন থেকে বের হতো। ফাইনালি আমরা রেল স্টেশন ত্যাগ করলাম। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সিএনজি কিংবা বাস, সেটা। আমরা এখন বেরোচ্ছি ট্রেন স্টেশন থেকে। তো সামনে থেকে আমরা এখন সিএনজি, অটো কিংবা যাই পাই না কেন, এর মাধ্যমে আমাদের একদম টাঙ্গুয়ার হাওর পর্যন্ত যেতে হবে। দেখা যাক সামনের পরিস্থিতিটা কি হয়, সবাই আমাদের সাথে থাকবেন। স্পেশালি গাড়ি থেকে ট্রেন থেকে নামার পরে এই ব্রিজ এবং এই গেটটা অসাধারণ লাগলো। রাজীব ভাই, আমরা এখন কোন এয়ারলাইন্সের উদ্দেশ্যে যাচ্ছি? অটো সিএনজি। ও অটো সিএনজি। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেটের বিখ্যাত জালালাবাদ পার্ক। তার পাশেই হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট। এখন আমি আছি
সিলেটের নাগরিক চত্বরে। জায়গাটা দারুণ, ফাঁকা রাস্তা, সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভিউ। গন্তব্যস্থানে যাব, সবাই অলরেডি উঠে গেছে। আমরা এখন পরবর্তী গন্তব্যস্থানে যাচ্ছি সিএনজিতে। আমরা সিএনজি থেকে নামলাম, এখন আবার বাসে উঠবো। বাসে উঠে আমরা এখন চলে যাব হচ্ছে সুনামগঞ্জ। আমরা এখন এই বাসে করে সরাসরি আমরা সুনামগঞ্জ থেকে নামবো। বাসে উঠতেছে, আইগাও আইগাও। আমাদের দেখা যাচ্ছে না। রাত্রেবেলায় ট্রেন জার্নি, সকালবেলায় সিএনজি এবং বাস, তো সবকিছু মিলিয়ে সকালবেলাটা ভালো হচ্ছে। যতই হাওরের দিকে যাচ্ছি ততই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে। ফাইনালি আমরা সুনামগঞ্জ চলে আসলাম, মাত্র বাস থেকে নামলাম। সবাই প্রচুর পরিমাণ ক্লান্ত, তারপরেও সবার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা আমাদের গন্তব্যে আস্তে আস্তে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ। গতকাল বিকেল 5টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। আজকে পরের দিন সকাল 8:30। এখন পর্যন্ত আমরা সেই জার্নি অবস্থায় আছি। এখন আমরা আবারও পুনরায় একটি গাড়ি পরিবর্তন করব। তখন আমরা বাসে ছিলাম, সিলেট থেকে আমরা বাসে উঠছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। অলরেডি আমরা বাস থেকে নামছি। এখন আমাদের সম্ভবত আবার সিএনজিতে উঠতে হবে। সিএনজিতে আমরা সরাসরি চলে যাব টাঙ্গর হাওরে। সিএনজিতে উঠবো, সিএনজির দামাদামের ব্যাপারে কথা হচ্ছে। আমরা এখন আবার পুনরায় সিএনজিতে উঠলাম, এতে সরাসরি চলে যাব টাঙ্গর হাওরে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি টাঙ্গর হাওরে। প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে দুহাত তুলে ডাকছে। যেদিকে দু চোখ যাচ্ছে শুধু জলরাশি আর জলরাশি। পাকা রাস্তা, তার পাশ দিয়ে জলধারা, এক অনন্য সুন্দর প্রকৃতির দৃশ্য যা আমার প্রতি মুহূর্তে অবাক লাগছে। যেদিকে চোখ যায় শুধু বিস্তীর্ণ জলাভূমি, পানি আর পানি। অসাধারণ একটা ভিউ, চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো, মানে সৌন্দর্যটা কতটুকু মনোমুগ্ধকর। আমরা ফাইনালি চলে আসলাম টাঙ্গর হাওরের যে মেইন স্পটে, এইখানে। তো আস্তে আস্তে সবাই সিএনজি থেকে নামতেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে হাউস বোট আছে ওইখানে উঠে যাব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং
এখান থেকে সরাসরি চলে যাব আমরা টাঙ্গর হাওরে। হাওরে ঢুকতেই এই ব্রিজটা আমার কাছে অসাধারণ লাগলো।